লাগলো। 2 দিন 3 দিন বৃষ্টি হয়েছে, তাতেই আমার গাছের গ্রোথ দেখুন, পুরো বাগানটা একদম সবুজ হয়ে গেছে। আপনারাও কিন্তু এই বর্ষাতে বিভিন্ন রকমের সবজি ফুল ফল গাছ বসিয়ে নিন। আর রথের মেলা আসছে সামনে, তো রথের মেলা থেকে ফল গাছ এগুলো কিনে নিয়ে এসে বসিয়ে নিন। ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফলের গাছ, সবজি সব কিছুই করতে পারবেন। নিজের বাগান থেকে তুলে ফল খেতে পারবেন টাটকা। তো কিছুটা কোকোপিট এনে আমি এই গোড়ায় আরও দিয়ে দেব, যেহেতু পুরো শেকড়গুলো বেরিয়ে গেছে, ফিডার রুটগুলো। কিছুটা তো গোবর সার দেওয়া হয়েছে। তো পরিচর্যাটা এইভাবে আমি, কোকোপিটটা কোথায় আছে দেখছি। তো কোকোপিটটা এনে শশা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, কেননা প্রচুর ফিডার রুট বেরিয়েছে। আর খাওয়ার তো আছেই, গাছের শেকড়গুলোকে সাপোর্ট দিতে হবে। এই দেখুন, এর মধ্যে পুরনো ইউজ করা কোকোপিট রয়েছে। সেই কোকোপিটগুলো, যেহেতু এটা মাটি ছাড়া, কোকোপিটের মধ্যে শশা গাছগুলো চাপান সার দেওয়ার পর কিছুটা করে এই যে মাটি চাপিয়ে দিচ্ছি। এই যে কোকোপিটগুলো ছড়িয়ে দিচ্ছি গোড়ায়। তো কোকোপিট দিয়ে দিয়েছি গাছের গোড়াগুলো, এই যে শশা গাছের গোড়াগুলো, ফিডার রুটগুলো, গোবর সার দিয়েছিলাম। তারপর দেখুন এইভাবে সুন্দরভাবে গাছের গোড়াটা কিন্তু শেকড়গুলো চাপা দিয়ে দিয়েছি। তো মোটামুটি এইভাবে পরিচর্যা করুন। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি চলে গেছে, তাই একটু ফাঙ্গিসাইডও অবশ্যই স্প্রে করা উচিত। অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আমি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি, গাছের গোড়ায় পাতায় সবে স্প্রে করে দেবো।